আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ আলমগীর, ফিজিওথেরাপিস্ট, কর্মরত আছি এসবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, নাবিস্কো রোড, তেজগাঁ শিল্প এলাকা, 1208। আজকে আমরা আলোচনা করব ডিউশেন মাস্কুলার ডিস্ট্রফি রোগ নিয়ে এবং এর ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। রোগের পরিচয়। ডিউশেন মাস্কুলার ডিস্ট্রফি একটি জিনগত রোগ যা প্রধানত ছেলে শিশুদের ক্ষেত্রে দেখা যায়। এটি ডিস্ট্রোফিন প্রোটিনের অভাবে ঘটে থাকে, যার ফলে পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এর প্রধান লক্ষ্য 3 থেকে 4 বছর বয়সে পেশির দুর্বলতা শুরু হয়, অর্থাৎ হাঁটা দৌড়াতে তার সমস্যা হয়ে থাকে। গ্রোয়িং সাইন: হাত দিয়ে পায়ে ভর দিয়ে সে ওঠা বসা বা চলাফেরা করে। পেশির শক্তি কমে যায় প্রথমে নিচের অঙ্গ অর্থাৎ পায়ের দিকে, পরে ধীরে ধীরে তা উপরের দিকে উঠে আসে। পেশির শক্তি কমে যায় প্রথমে তার নিচের অঙ্গ এবং পরে ধীরে ধীরে উঠে যায়, যা আমি আবারও রিপিট করলাম। স্কলিওসিস বা স্পাইনটা, ওর পিঠের যে মেরুদণ্ডটা আছে সেটা বাঁকা হয়ে যায়। শ্বাস প্রশ্বাসের পেশিগুলো দুর্বল হয়ে যায়, যার জন্য তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। কার্ডিয়াক সমস্যা হতে শুরু করে, অর্থাৎ হৃদপেশি দুর্বলতা শুরু করে। এখন ফিজিওথেরাপি কোন কোন লক্ষণে আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি এইসব ডিএমডি রোগীদের জন্য। ডিএমডির কোনো স্থায়ী নিরাময় নেই, কিন্তু ফিজিওথেরাপি রোগীর জীবনমান উন্নত করতে সাহায্য করে। পেশির শক্তি এবং নমনীয়তা বজায় রাখা, জয়েন্ট স্থিরতা অর্থাৎ প্রতিরোধ করে, হাঁটা চলাচলে দীর্ঘায়িত করা, শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা বজায় রাখা, ব্যথা এবং স্কলিওসিস থেকে রক্ষা করা। ফিজিওথেরাপি চিকিৎসার ধাপসমূহ কী কী থাকে? এটা 3 ধাপে করা হয়ে থাকে। প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ অ্যাকচুলেটরি স্টেজ, যা 5 থেকে 10 বছর বয়স পর্যন্ত এই ফিজিওথেরাপি চিকিৎসাটা চলমান থাকে, যেমন স্ট্রেসিং, হ্যামস্ট্রিং মাসেল, গ্যাস্ট্রোক্সিনিমিয়াস, হিপ ফ্লেক্সর্স। প্রতিদিন এগুলো মাসেলগুলোকে স্ট্রেসিং করে দিতে হয়। লো ইম্প্যাক্ট এক্সারসাইজ যেগুলো রয়েছে, যেমন সাঁতার, সাইক্লিং, অর্থাৎ যে এক্সারসাইজগুলো করার মাধ্যমে পেশি ক্লান্তি না হয়। শক্তিশালীকরণ: হালকা রেজিস্ট্যান্ট ব্যায়াম অর্থাৎ থেরাবেন্ড বেল্ট ব্যবহার করে হালকা রেজিস্ট্যান্স দিয়ে ব্যায়াম করাতে হবে। কিছু অর্থোসিস ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যাঙ্কেল ফুট অর্থোসিস, নাইট স্প্লিন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা মধ্যম পর্যায়ে কী ধরনের ফিজিওথেরাপি দিয়ে থাকি। নন অ্যাম্বুলেটরি স্টেজ, 10 থেকে 15 বছর বয়সের মধ্যে, যেমন হুইল চেয়ার মোবিলিটি, সঠিক পোস্টুরাল সাপোর্ট দেওয়া, জয়েন্ট প্রোটেকশন, নিয়মিত প্যাসিভ স্ট্রেচিং দিয়ে হাঁটু, কনুই, কবজিকে সচল রাখা। স্কলিওসিস ম্যানেজমেন্ট হচ্ছে স্পাইনাল ব্রেস, অর্থাৎ পিঠকে সোজাভাবে রাখাটাকে বোঝানো হয়েছে। 3 নম্বর পর্যায়ে 15 বছরের পর থেকে আমরা যেসব রোগের যেভাবে তাকে ফিজিওথেরাপি দিয়ে থাকি। কফ অ্যাসিস্টেড টেকনিক, অর্থাৎ তার লাংস পরিষ্কার রাখতে ভূমিকা রাখে এই ব্রেথিং এক্সারসাইজগুলো করানো হয়ে থাকে। দ্বিতীয়ত ইনভেসিভ স্পাইরোমেট্রিক, অর্থাৎ ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, এই কাজগুলো করানো হয়ে থাকে। কার্ডিয়াক কেয়ার করা হয়ে থাকে। বিশেষ সতর্কতার সাথে এইসব রোগীকে এক্সারসাইজ বা ফিজিওথেরাপি প্রদান করা হয়ে থাকে, যেমন হাই ইম্প্যাক্ট এক্সারসাইজ তাকে করানো যাবে না। দৌড়ানো, ভার উত্তোলন করা, এতে পেশির ক্ষতি হতে পারে। অতিরিক্ত ক্লান্তি না হওয়া পর্যন্ত ব্যায়াম করানো যাবে না। অতিরিক্ত ক্লান্ত করা যাবে না ব্যায়ামের মাধ্যমে। নিয়মিত ফিজিওথেরাপি সেশন করতে হবে, তবে সপ্তাহে 3 থেকে 5 বারের বেশি না। সহায়ক প্রযুক্তি ও যন্ত্রপাতি, কি যন্ত্রপাতি আমরা এইসব রোগীদের দিয়ে থাকি, যেমন মোটর বেস হুইল চেয়ার অগ্রাধিকার দেওয়া হয়, যা মোটরের সাহায্যে চালানো যায়। স্ট্যান্ডিং ফ্রেম, হাড়ের ঘনত্ব বজায় রাখতে এটি ভূমিকা রাখে। নন ইনভেসিভ ভেন্টিলেশন, যা শ্বাসকষ্টের জন্য আমরা তাদের ব্যবহার করে থাকি। এই ফিজিওথেরাপি চিকিৎসা বাংলাদেশের প্রায় পঙ্গু হাসপাতালে হয়ে থাকে, এছাড়াও সিআরপিতে হয়ে থাকে।
গবেষণায় বর্তমান এই রোগের এখনও কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। এর কিছু জিন থেরাপি যা আবিষ্কারের চলমান রয়েছে এবং এর জন্য কিছু স্টেরয়েড থেরাপি দেওয়া হয় যাতে ডিএমডি রোগটি ধীরে ধীরে আক্রমণ হয়। সর্বোপরি এখন আমরা বলতে পারি ডিএমডি একটি প্রগতিশীল রোগ, কিন্তু নিয়মিত ফিজিওথেরাপি, সঠিক যত্ন নিলে মাল্টিডিসিপ্লিনারি টিম, যেমন এখানে ফিজিওথেরাপিস্ট থাকবে, অন্যান্য সহযোগী যারা আছে চিকিৎসা, তাদের ভূমিকায় রোগী দীর্ঘ সময় সুস্থ জীবনযাপন করতে পারে এবং পরিবারের সদস্যদের শিক্ষা এবং মানসিক সহায়তাও অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং ডিএমডি রোগ নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। আপনারা নিকটস্থ কোনো ভালো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তারা দীর্ঘ সময় সুস্থ জীবনযাপন করতে পারে সেই ভূমিকা নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।